হাজারো স্মৃতি এখন ফিকে, একসময়ের জনাকীর্ণ এলাকাটি এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলি আগ্রাসন আর বর্বর হামলায় এলাকাটি ছাড়তে বাধ্য হন বাসিন্দারা। অবশেষে সেখানে ফিরলেও আগের কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না ফিলিস্তিনিরা। বলছিলাম গাজার উত্তরাঞ্চলের শরণার্থী শিবির জাবালিয়ার কথা। ৩ সপ্তাহ অভিযান চালানোর পর শরণার্থী শিবিরটি ছেড়েছে ইসরায়েলি বাহিনী, রেখে গেছে তাদের তাণ্ডবের প্রমাণ। ধ্বংসস্তূপে এখনও মিলছে অগণিত লাশ। ১,৪০০ বর্গ কিলোমিটারের জাবালিয়া শরণার্থী শিবির বিশ্বের সবচেয়ে জনবসতি এলাকা। ছোট্ট এই এলাকায় থাকতো ১,১৬,০০০ মানুষ। ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর জাবালিয়ায় ঢল নেমেছে মানুষের। তবে আগের কোনো কিছুই চিনতে পারছে না বাসিন্দারা। হাহাকার করা ছাড়া আর কোনো কিছু করারও নেই তাদের। গোটা শিবিরই ধ্বংস হয়ে গেছে, সবকিছু নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। আপনি আপনার বাড়িঘর চিনতে পারবেন না, কারণ সব ভবনই গুড়িয়ে দেওয়া হয়েছে। আরব দেশগুলো কোথায়? বিশ্ব কোথায়? বিশ্ববাসী কোথায়? বিশ্ব কি আমাদের দেখছে না? এখানে আরেকটি নাগবা হয়ে গেছে। ঈশ্বর তাদের উপর বিপর্যয় দিক। ইসরায়েলি তাণ্ডব থেকে বাদ যায়নি কোনো কিছুই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উপাসনালয় সবকিছুই নিশ্চিহ্ন করে দিয়েছে তারা। আপনি এখানে কোনো স্কুল দেখতে পাবেন না, কোনো কিছুই আর আগের মতো নেই। সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে লাখ লাখ তাঁবু ছিল, তবে এখন কিছুই নেই, পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো। তারপরও এখানে ফিরতে পেরেছি, এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি।